এই ছেলেটা কি? বেস্ট ফ্রেন্ড বলো, বয়ফ্রেন্ড বলো, যাই বলো, একমাত্র পিন্টুই আছে। আমার দুজনের মধ্যে সম্পর্ক কি? আমরা কি রিলেশনশিপে আছি, না আমরা ফ্রেন্ডশিপে আছি, না আমরা বেস্ট ফ্রেন্ডশিপে আছি? কি কি বেস্ট ফ্রেন্ডশিপ? আমরা বেস্ট ফ্রেন্ডশিপে আছি। বুঝলে কোচি, ব্রেস্ট 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 ফ্রেন্ডশিপ। বেস্ট ফ্রেন্ড বলো, বয়ফ্রেন্ড বলো, যাই বলো, একমাত্র পিন্টুই আছে। বেস্ট ফ্রেন্ডকে তো ইউজ করে চুষে নেকড়ে ফেলে দিয়েছে, তাই এবার বেস্ট ফ্রেন্ড না বেস্ট ফ্রেন্ড বানিয়েছে। আজকে আমার সঙ্গে রয়েছে হ্যালো মিস্টার। আচ্ছা সত্যি কি হেয়ার শর্ট করে কেটে ফেললে কার উপর থেকে মুভ অন করা যায়? নাটক কম করো প্রিয়, নাটক কম করো প্রিয়। তুমি যে অন্য ছেলের উপরে আসক্ত সেটা অনেক দিন আগেই সবাই বুঝে গেছে। আচ্ছা সত্যি কি হেয়ার শর্ট করে কেটে ফেললে কার উপর থেকে মুভ অন করা যায়? এইটুকু চুল কাটলে কি আর মুভ অন হয়? মুভ অন হওয়ার থাকলে পুরোটা মুভ অন হ, তাই জন্য কি করতে হয়, পুরো টাকলা হয়ে যা, পুরো ন্যাড়া হয়ে যা। মুভ অন তো অনেক আগেই করে নিয়েছিস, তাই এসব নাটক না করলেই ভালো হয়। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। কি ভাবছো এই গানটা কি পিন্টুর জন্য গাইছে? পেছনে বাঁদরটাকে বসে অন্য কারোর ভাবনায় গানটা গাইছে। কারণ এটাই লাস্ট ভিডিও ছিল সুমির সাথে, কারণ এরপর টোটাল পুরো ভিডিও থেকে লাইভ থেকে সুমি পুরো গায়েব করে দেয় পিন্টুকে। मैं गाली नहीं दे सकता। মানে তোমরা কমেন্ট করে করে পাগলা করে দিয়েছে যে সুমির নতুন বয়ফ্রেন্ড কিনে ভিডিও বানাও ভিডিও বানাও ভিডিও বানাও। ওর নামটা কি সেটাই বলবো এখন। আরে তোমাদের নতুন করে দেখাবোটা কি, কারণ সুমির ক্যারেক্টার যেমন পুরো পরিষ্কার তেমনি এই কাহিনীটা পুরো পরিষ্কার। সো গাইজ আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, মানে বেস্ট ফ্রেন্ড বলা চলে না, বেস্ট ফ্রেন্ড কম গার্লফ্রেন্ড বেশি ছিল। সুমি অফ ক্যামেরায় নুন্টুর সাথে প্রেমিকার সম্পর্কে থাকে, আবার অন ক্যামেরায় বেস্ট ফ্রেন্ডের সম্পর্কে থাকে, আবার বেস্ট ফ্রেন্ডের সাথে দীঘা যাচ্ছে, বাট তাও সুমির ক্যারেক্টার পুরো জলের মতো পরিষ্কার। কাঁকড়া চলে এসছে, এই যে সমুদ্রের মধ্যে বসে আমরা কাঁকড়া খাচ্ছি। এই প্লেট কত নিল? পিন্টু পা দাবিয়ে দিচ্ছে। আমার অ্যাক্সিডেন্টের দ্বিতীয় দিন পিন্টু সন্ধ্যাবেলায় আমার সঙ্গে আবার দেখা করতে এসেছিল। ভাই রে ভাই, পিন্টুর সাথে কাপলস ভিডিও বানাচ্ছে। মারে গোলাটি হাই মোরা জিয়া মোরি গলাই না মোড়ো পিয়া। পিন্টুর সাথে দীঘা যাচ্ছে। এই প্লেট কত নিল? পিন্টু ভ্যালেন্টাইন্স ডে তে প্রপোজ করছে, ফুল দিচ্ছে, চকলেট দিচ্ছে, বাট তাও তারা বেস্ট ফ্রেন্ড, কাপলস না। সানফ্লাওয়ার যেটা সবথেকে তোমার পছন্দের। ये क्या तमाशा लगा रखा है तूने? ভাই আমটাকেও চুষে খায় মানুষ, বাট আমের আটিতে কিছুটা হলেও লেগে থাকে। বাট এই সময় পিন্টুকে এতটা চুষে খেয়েছে ইউজ করে নেকড়ে 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 পুরো ছুঁড়ে ফেলে দিয়েছে। এই ঘড়িটা আমি ওকে দিয়েছিলাম প্রায় 9 বছর আগে। 2016। এটা আমি ওকে দিয়েছিলাম 2016 সালে। তোমার এই চোদনার সাথে এতদিনের রিলেশনশিপ, এতদিনের সম্পর্ক যে ওয়াচটা দিয়েছো এত বছর আগে, বাট তাও একদিনও সোশ্যাল মিডিয়া দেখা যায়নি, না বন্ধু হিসাবে না ভাই হিসাবে। বাট যখনই পিন্টুর সাথে গায়ে পড়েছে পিন্টু এর ভিডিও থেকে, তখন এই চোদনা হাজির হয়ে গেছে। কিছু বুঝতে পারছো ভাই? আরে সুমি নতুন মাল পেয়েছে, शर्म करो, भगवान से डरो। তো ভাই চলো আজকে সুমির নতুন কাস্টমারকে আনবক্স করব। সুমির নতুন বেস্ট ফ্রেন্ড হৃদয় বিশ্বাস। ভাই বিশ্বাসঘাতক মালেরও টাইটেল বিশ্বাস। যাই বলো ভাই, সুমির মনটা কিন্তু বিশাল বড়, কারণ এতজনকে একসাথে মনে জায়গা দিবাটা অসম্ভব ব্যাপার। তারপর হৃদয়কে হৃদয়ের মাঝে জায়গা দিয়েছে। একজন বলেছিল যে নজর ইজ রিয়েল। হ্যাঁ ভাই, নজর ইজ রিয়েল। হ্যাঁ নজর ইজ রিয়েল, বাট এটা সব মেয়েদের জন্য না, শুধু তোদের মতো মেয়েদের জন্য। মানে যার দিকে তাকাবে, যার দিকে নজর দিবে, সে পুরো মালটাই শেষ, তাকে পুরো জ্যান্ত গিলে নেবে। আমি যখন জন্মেছিলাম আমার বাবা 500 টাকা বেশি দিয়ে ভগবানকে বলেছিল এর মধ্যে সব ট্যালেন্টটা দিয়ে দাও। ট্যালেন্ট আবার তোর মধ্যে না, তোর মধ্যে কোয়ালিটি আছে না, তোর মধ্যে কনফিডেন্স আছে না, তোর মধ্যে অন্য কিছু। আর তোর মধ্যে এতটাই ট্যালেন্ট আছে যে আমরা দেখতেই পাচ্ছি না। বাস তোর মধ্যে এতটুকুই ট্যালেন্ট আছে যে থার্ড পার্সন হয় অনেক সুখের সংসারে আগুন লাগানো। বুঝি যে ভাই ইউজ করা কাকে বলে সেটা আমার থেকে ভালো কেউ জানবে না। যদি ইউজ বাবা। চুপ কর পিন্টু, চুপ কর। पहला प्यार तू मेरा
আজ সিঙ্গেল আছো, কাল তুমি জিএফ হয়ে যাবে। তুমি আজ কালো আছো, কালকে তুমি থোবড়ায় ক্রিম মেখে মেখে ফর্সা হয়ে যাবে। বাট এই সুমি জন্মগত ঢ্যামনাকে ঢ্যামনাই থেকে যাবে। মানে একটা মানুষ কতটা নির্লজ্জ, ছ্যাঁচড়া, নাক কাটা বাঁদর হলে সে সোশ্যাল মিডিয়ায় এসে এতটা ঢ্যামনামো করতে পারে। মানে আমি কখনো পিন্টুর ভিডিও দেখি, কখনো সুমির ভিডিও দেখি, দুজনকার ভিডিও দেখে পুরো কনফিউজ। মানে না গেম খেলছে, না দুজন একে অপরকে জ্বালাচ্ছে, কি দেখেই বুঝতে পারছি না। সুমি চুল কাটলে পিন্টু চুল কাটতে লেগে যায়। গত 1.5 মাস পর আমি আজ আমার চুল দাড়ি সবকিছু কেটেছি, কারণ সুমি অন্য কারোর কাছ থেকে চুরি পড়লে আবার পিন্টু অন্য কাউকে চুরি পড়াতে লেগে যায়। মানে ব্যাপারটা পুরো কনফিউজ, মাথার উপর দিয়ে যাচ্ছে। যাকে তুমি এত টাকা খরচা করে ফোন কিনে দিয়েছো ভিডিও করার জন্য, আর সেই ফোনেই ভিডিও করছে, তাও আবার তোমার নামে বদনাম করে। মানে এতটা ছোট লোক টাইপের মেয়ে যে ফোন কিনে দিয়েছে তা আবার গিফট হিসাবে, তা করেও আবার টোট মারছে যে আমি ফোন কিনে দিয়েছি। তাছাড়া পিন্টু তো ওপেন ক্যামেরা এসে বলেছে যে অর্ধেক টাকা দিয়েছে সুমিকে ফোন কেনার জন্য। তো হ্যাঁ, আমি খারাপ, আমি কুকুরের মতন কারোর কাছ থেকে হাত পেতে ফোন নিয়েছিলাম। কিন্তু একটা জিনিস আমি বলছি, ফোনটা টাকা কিনে দিয়েছিল এরকম না, ওই ফোনের মধ্যে আমারও 7,000 টাকা ছিল। যার জন্য একটা মানুষ সোশ্যাল মিডিয়াতে আসতে পেরেছে, যে তাকে সমস্ত আইডি বা চ্যানেলস গুলো ওপেন করে দিল, চ্যানেলে কি করে গ্রো করবে সেগুলো শিখিয়ে দিল, ইভেন সবকিছু সেট আপও করে দিল। তো তার নামে যে এত কিছু মানে বলা যায় সেটা আমি সত্যি জানতাম না। আর যে তুই পিন্টুর নাম নিয়ে, পিন্টুর ফেস দেখিয়ে এত টাকা কামাচ্ছিস, একটা বড় বাড়ি বানিয়ে নিয়েছিস, এত ট্রাভেল করছিস, সেসব কোথায়? 3-4 বছর পিন্টুকে বিনা স্যালারি দিয়ে ক্যামেরাম্যান বানিয়ে রেখেছিস, বডিগার্ড বানিয়ে রেখেছিস, তারপর 3-4 বছর লাইফের পুরো গান মেরে রেখে দিয়েছিস, তার পুরো হিসেবটা কোথায়? এই 3-4 বছর তোর গুলামি না করে যদি নিজের ক্যারিয়ারের দিকে লক্ষ্য হতো, তাহলে হয়তো আজ নয় দিদির চামচা হতো, নয় একজন সাকসেসফুল মানুষ হতো। अरे लाले यहाँ तो सभी दिल जले हैं। ছেলেরা এমনই কেন হয়? কি এক নারী থেকে আসক্ত হতে পারে না? আহা গো শোনা, এইসব ন্যাকা ন্যাকা কথা বললে মানুষ তোমাকে ভালো ভাববে না। আরে ঢ্যামনামো তুই করছিস, ছেলে তুই পাল্টাচ্ছিস, আবার তোর মুখে এইসব কথা। কি এক নারী থেকে আসক্ত হতে পারে না? আরে এ তো সে ব্যাপারটা সেরকম হয়ে গেল না, ভূতের মুখে হরিনাম। মানে ভিডিওর সামনে বেস্ট ফ্রেন্ড বলে, কিন্তু ভিডিওর বাইরে সব রিলেশনশিপে আছি আমরা। এই কথা আমাকে বলেছিল, তো সেই জন্য কিছু বলিনি। বললাম ঠিক আছে চলো, কারণ ফ্যামিলি ইস্যু, ভিডিও করি দুজনে, ফ্যামিলি ইস্যু হতে পারে। রিলেশনশিপের কথা জানলে মামুনির বাড়িতে ফ্যামিলি প্রবলেম হতো, বাট একটা ছেলের সাথে দীঘা যাচ্ছে তাতে ফ্যামিলি প্রবলেম হচ্ছে না। একটা ছেলের সাথে রাত্রিবেলা বাইকে জড়িয়ে ঘুরে বেড়াচ্ছে তাতে ফ্যামিলি প্রবলেম হচ্ছে না। আমি কোনো কন্ট্রোভার্সি চাই না। মামুনি কন্ট্রোভার্সি চায় না, বাট চুপি চুপি অন্যের পিছনে আঙ্গুল পুড়তে খুব ভালো পারে। পিন্টুর ভিডিও কপি করে নিজের পেজে ছাড়ছে, তা আবার উকসানি টাইটেল লিখে। সবারই লাইফে কোনো না কোনো প্রবলেম আছে। কেউ কেউ সোশ্যাল মিডিয়াতে সে চিল্লামিল্লি করে, আর কেউ কেউ চুপ করে থাকে। আর যে চুপ করে থাকে সে চুপকে শয়তান হয়, যেমনটাই চোখের সামনে পড়ে আছে এই মামুনি। তার মানে সবসময় এটা নয় যে যে চুপ করে থাকে সে সবসময় ভুল। আর যে ভুল নয় সে কখনো চুপচাপ থেকে সব জিনিসটা সহ্য করতে পারে না, একটা টাইম পর সে প্রতিবাদ করে। আর এই সুমি এতটাই ঢ্যামনা, যখন পিন্টু সব সত্যিটা সোশ্যাল মিডিয়াতে বলে দেয়, তখন সুমি কি করে এই পিন্টুকে হুমকি দেয়। এইসব বিষয় নিয়ে আমি আর কোনো ভিডিও করব না, কারণ আমাকে অনেক হুমকি দিয়েছে, সেজন্য আমি ভাবছি আর ভিডিও করব না এইসব বিষয় নিয়ে। अभी मैं गाली नहीं दे सकता, फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं। ভাই লোক আজকের মতো তোর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর আমার ইনস্টাগ্রাম বদমাস ছেলের সঙ্গে ডিসক্রিপশনে লিংক আছে, লিংকে ক্লিক করে যাও, ফলো করে আছো। দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।